আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ১৬তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাতুল লাহাব এবং সূরাতুল ইখলাস এবং নামাজের যে দোয়াগুলো লাগে তার মধ্যে মধ্য থেকে দোয়ায়ে মাসুরা এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসঙ্গে বলেন। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। তাসদীদ থাকলে দুইবার পড়তে হয়। তাসদীদ আলা হরফ, যে হরফে তাসদীদ থাকবে এটা দুইবার পড়তে হবে, একবার আগের হরকতের সাথে আর একবার নিজে নিজে। তাহলে এই বার উপরে তাসদীদ রয়েছে, এটা আমরা আগের সাথে একবার মিলাই পড়বো। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, তাব্বাত ইয়া। দাল আলিফ জবর দা, দাঁতে তিন আলিফ টান দিতে হবে, উপরে চিকন চিহ্ন রয়েছে। তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা। হামজাহ জবর আ, বা ইয়া জের বি, আবি। জেরের বামে জজমলা ইয়া, এটা মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। আবি। তাব্বাত ইয়াদা আবি। এতটুকু আমরা এখন পড়বো। তাব্বাত ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি। এতটুকু আপনারা সবাই একসঙ্গে বলেন। تبت تبت يدا يدا أبي تبت يدا أبي তাব্বাত ইয়াদা أبي تبت আবি। يدا أبي. মাশাআল্লাহ, এতটুকু সুন্দর হয়েছে। তাহলে দালে তিন আলিফ টান দিতে হবে, আর আবি, বিতে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকবার মদের হরফ গুলো শুনাই দিই। মদের হরফ তিনটি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, আর পেশের বামে জজমলা ওয়াও। এই তিনটা হলো মাদের হরফ। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও। এই তিনটা যেখানে থাকবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে জেরের বামে জজমলা ইয়া রয়েছে, এই জন্য এক আলিফ টান দিতে হচ্ছে। এরপর দেখেন লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়াও দুই জের বিউ, তানভিন, এটা হলো তানভিন। এর আগে আপনাদেরকে বলেছিলাম দুই জবর দুই জে দুই পেশকে তানভিন বলে। নুন সাকিন আর তানভিন যেখানেই থাকবে তার পরের হরফটা খেয়াল করতে হবে কি আছে, তাহলে এখানে গুণনা হবে না স্পষ্ট হবে, এটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা তানভিন পেয়ে গেছি, তানভিনের পরে ওয়াও রয়েছে, ওয়াও। এটা হলো ঈদগামে বা গুন্নার হরফ। ইয়া ওয়াও মিম নুন, এই চারটা হলো ঈদগামে বা গুন্নার। ইয়া ওয়াও মিম নুন। তাহলে নুন সাকিন বা তানভিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে তাহলে গুন্না সহ মিলাতে হয়। এখানে তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে ওয়াও, এজন্য গুন্না সহ মিলাতে হবে। লাহা বিউ, ঠোঁট গোল করে ফেলতে হবে, বিউ। ওয়াও জবর ওয়া, লাহা বিউ ওয়া। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা, ওয়াতাব্বা, ওয়াতাব্বা। আচ্ছা, এখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফের সময় এই বা হরফের উপর ওয়াকফ করব। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হবে। শুধু এখানে না, যেখানে আমরা ওয়াকফ করব তিনটা জিনিস খেয়াল করতে হবে। সেখানে খাড়া জবর আছে কিনা, দুই নম্বর মাদের হরফ আছে কিনা, তিন নম্বরে গোলতা বাদে দুই জবর আছে কিনা। এই তিনটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর। এখানে আমরা অক্ষ করতেছি, এখানে খাড়া জবর নেই, মাদের হরফও নেই, গোলতা বাদে দুই জবরও নেই। এই জন্য এখানে আমাদেরকে সাকিন দিয়ে পড়তে হবে। এই জবরটার পড়া যাবে না, সাকিন দিতে হবে। আর সাকিন দিলে বাটা কলকলা হয়ে যাবে। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা ঝিম দাল, এই পাঁচ হরফে সাকিন হলে সেটা কলকলা করতে হয়। এই বা আমরা কলকলা করে পড়বো সাকিন দিয়ে। ওয়াতাব, ওয়াতাব, লাহাবিউ, ওয়াতাব, লাহাবিউ, ওয়াতাব, লাহাবিউ, ওয়াতাব। এটা আমরা সবাই একসঙ্গে বলি। لهب 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 وتب. وتب.
وتب লাহাবিউ লাহাবিউ ওয়াতাব। لهب ওয়া তাব। وتب লাহাবিউ ওয়াতাব। জি, তাহলে এখন আমরা এই আয়াতের শুরু থেকে, এর আগে তো প্রথমে আবি পর্যন্ত পড়েছিলাম, তাব্বাত ইয়াদা আবি, এতটুকু পড়েছিলাম। এরপরে পড়েছি লাহাবিউ ওয়া তাব। আচ্ছা, এখন আমরা একসঙ্গে এই আয়াতটা পড়বো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। تبت يدا أبي لهب وتب। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। تبت তাব্বাত يدا ইয়াদা আবি লাহাবি أبي ওয়াতাব। لهب تبت يدا أبي لهب وتب তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। শাপলা, আপনি কিন্তু একটু দ্রুত পড়ে যাচ্ছেন, একটু ধীরে ধীরে পড়তে হবে, আর টান গুলো খেয়াল করে পড়তে হবে। দাঁতে 3 আলিফ টান, বিতে 1 আলিফ টান, বিউ এখানে গুণনা করতে হবে। একটু খেয়াল করে পড়েন, দেখবেন ইনশাল্লাহ আর ভুল যাবে না। আচ্ছা, তাহলে এটা আরেকবার পড়ে দে, তারপরে সামনের আয়াত আমরা পড়বো। تبت يدا أبي لهب وتب। এরপরে দেখেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মিম আলিফ জবর মা, এখানে মাতে 3 আলিফ টান দিতে হবে। উপরে দেখেন চিকন চিহ্ন রয়েছে, এই জন্য 3 আলিফ টান দিতে হবে। হামজা গাইন জবর আগ, নুন খাড়া জবর না, আগ না, নাতে 1 আলিফ টান দিতে হবে। এটা মাদের হরকত। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এই তিনটাকে মাদের হরকত বলে। এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ যেখানে থাকবে সেখানে 1 আলিফ টেনে পড়তে হবে, মাদের হরকত। মা আগনা, মা আগনা, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু, নুন সাকিন চলে আসছে এখানে। নুন সাকিনা তানবিন যেখানেই থাকবে তার পরের হরফ খেয়াল করতে হবে, তাহলে গুন্না হবে কি হবে না এটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এখানে নুন সাকিনের পরে হা, এটা হলো ইজহারের হরফ, এই জন্য স্পষ্ট এই নুন সাকিন স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি যে ইজহারের হরফ কয়টি। ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা হলো ইজহারের হরফ। আমরা আমাদের যাদের এখনো মুখস্থ নেই ইজহারের হরফ, আমরা মুখস্থ করে ফেলবো, তাহলে এই নুন সাকিনা তানভিন যেখানে আসবে আমাদের গুন্না হবে কি হবে না সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যদি মুখস্থ করতে পারি এই হরফগুলো। তাহলে এটা হলো নুন সাকিনের পরে ইজহারের হরফ আসছে, এই জন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। আনহু, আনহু, মা আগনা আনহু, ইয়াটা বাদ পড়ে যাবে। ইয়ার উপরে যেহেতু কোনো চিহ্ন নেই এই জন্য ইয়াটা বাদ পড়ে যাবে, ইয়ার পড়তে হবে না, বরং নুন খাড়া যাবে না, শুধু এই নাটাই পড়তে হবে। মা আগনা আনহু, মা আগনা আনহু, মা আগনা আনহু। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। মা ما আগনা أغنى عنه মা ما আগনা أغنى عنه মা মা আগনা আগনা আনহু। মাশাআল্লাহ, এতটুকু অনেক সুন্দর হয়েছে আপনাদের পড়াটা। এরপরে খেয়াল করেন মালুহু ওয়া মা কাসাব, মালুহু ওয়া মা কাসাব। মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ মাদের হরফ, এই জন্য মাতে 1 আলিফ টান দিতে হবে। মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, লুহু, লুতে টান দিয়ে যাবে না, এটা হলো হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এখানে আমরা তাড়াতাড়ি পড়বো। মা লুহু, হু এখানে মদের হরকত, 1 আলিফ টেনে পড়তে হবে। মালুহু, মালুহু, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবরের বামে খালি আলিফ মাদের হরফ, এখানেও 1 আলিফ টান দিতে হবে। ওয়া মা, কাফ জবর কাসিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। এখানে আমরা ওয়াকফ করতেছি, ওয়াকফের সময় 3টা জিনিস খেয়াল করতে হবে, খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে 2 জবর, এই 3টার কোনোটা আছে কিনা। এখানে 3টার কোনোটাই নেই, এজন্য সাকিন নিতে হবে। আর ওয়াকফের সময় যদি ওই 3টার কোনো একটা আসে তাহলে 1 আলিফ টেনে পড়তে হয়, আর না থাকলে সাকিন।
এখানে যেহেতু নেই এজন্য আমরা সাকিন দিয়ে পড়বো, বার উপরে সাকিন। আচ্ছা, বা যেহেতু কলকলার হরফ, আর সাকিন আসলে এখানে কলকলা হয়ে যাবে। কাসাব, কাসাব, ওয়া মা কাসাব, মালুহু ওয়া মা কাসাব, মালুহু ওয়া মা কাসাব, মালুহু ওয়া মা কাসাব। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। মালুহু মালুহু ওয়া মা মা কাসাব, কাসাব মালুহু মালুহু মা ওয়া মা কাসাব। কাসাব জি, মাশাআল্লাহ, সুন্দর আছে। এতটুকু শাপলার পড়াটা অনেক সুন্দর হচ্ছে, কিন্তু প্রথমবার একটু টান টান বেশি ভুল গিয়েছিল, এরপরে কিন্তু আর সমস্যা হয়নি। এই আয়াতটার মধ্যে সুন্দর হয়েছে। তাহলে এইভাবে একটু খেয়াল করতে থাকেন, সবাই খেয়াল করেন এইভাবে, তাহলে টান টানে আর ভুল যাবে না ইনশাল্লাহ। কোরআন শরীফে কিন্তু হরফ সবাই চেনে। এই যে হরফ, হরফগুলো কিন্তু সবাই চেনে, হরকতও চেনে, কিন্তু ভুল যায় শুধু টানে আর গুণনায়। এই দুইটা জিনিসে সবাই ভুল যায়। যেখানে টান নেই সেখানে টান দিয়ে দেয়, আবার যেখানে টান আছে সেখানে টান দেয় না। গুণনা যেখানে নেই সেখানে করে, আর যেখানে আছে সেখানে করে না, শুধু এই ভুলটাই বেশি হয় মানুষের। এই জন্য আমরা একটু খেয়াল করব, যেহেতু আমাদের সব রুলসই মুখস্থ হয়ে গেছে বা আমরা পড়ে ফেলেছি, এই জন্য একটু খেয়াল করলে এই ভুলগুলো আর যাবে না আমাদের। আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে পড়েছিলাম মা আগনা আনহু, এতটুকু পড়েছিলাম। এরপরে মালুহু ওয়া মা কাসাব, দুই ভাগে পড়েছি এই আয়াতটা। এখন আমরা একসঙ্গে পড়ার চেষ্টা করব, একসঙ্গে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। মা আগনা আনহু আনহু মালুহু ওয়া মালুহু মা মা কাসাব, কাসাব মা আনহু আবার বলি। আগনা মা আনহু মালুহু ওয়া মা আগনা কাসাব। আগনা আনহু মালুহু মা কাসাব জি, এরপরের আয়াত এবার আমরা খেয়াল করি, 3 নম্বর আয়াত, সূরা লাহাবের 3 নম্বর। সায়াসলা নারান যাতা লাহাব। এই আয়াতটা ছোট আছে, এই জন্য একবারে পড়া দেবো এই আয়াতটা। সায়াসলা নারান যাতা লাহাব, সিন জবর সা, ইয়াস হজ জবর ইয়াস, সায়াস। আচ্ছা, এখানে যদি আপনি পাতলা করে পড়েন সায়াস, তাহলে কিন্তু সিন, সিন হয়ে যাবে। এখানে সিন বলা যাবে না, সদ রয়েছে, একটু মোটা আওয়াজ হবে। সায়াস, সায়াস। লাম খাড়া যাবে লা, এখানে মদের হরকত এক আলিফ টান দিতে হবে। সায়াস লা, নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। সায়াস লা না, সায়াস লা না। র আলিফ দুই জবর রং, এখানে তানভীরের পরে ইকফার হরফ আসছে, তা সা জিম দাল, দাল সা, জাল, ইকফার হরফ। এই জন্য এই তানভিনে গুণনা করতে হবে, অনস্বরের মতন গুণনা করতে হবে। রং, দাল আলিফ জবর দা, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান দিতে হবে। রং দা, তা, তা জবর তা। সায়াসলা নারং যাতা, এখানে মদের হরকত এক আলিফ টান, এখানে মদের হরফ এক আলিফ টান, এখানে ইকফা গুণনা করতে হবে অনুস্বরের মতন, আর এখানে এক আলিফ টান দিতে হবে মদের হরফ। এগুলো একটু খেয়াল করে আমরা পড়বো। সায়াসলা নারং যাতা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। আচ্ছা, এখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফের সময় খাড়া জবর নেই, মাদের হরফ নেই, গোলতা বাদে দুই জবরও নেই, এজন্য সাকিন দিয়ে পড়তে হবে। আর সাকিন দিলে বার উপরে যখন সাকিন চলে আসবে তখন কলকলা করতে হবে। লাহাব, লাহাব, দ্রুত। সায়াসলা নারং যাতা লাহাব, সায়াসলা নারং যাতা লাহাব, সায়াসলা নারং যাতা লাহাব। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। সায়াসলা সায়াসলা নারান নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা সায়াসলা নারং যাতা লাহাব, সায়াসলা লাহাব। নারান যাতা। আচ্ছা, লাহাবা। এরপরে দেখেন, এই যে ওয়াওটা দেয়া রয়েছে, কেউ যদি আয়াতে না থেমে মিলায় পড়তে যায়,
সেই ক্ষেত্রে ওয়াও এ তাসদিদটা রয়েছে, ওয়াওটা ধরতে হবে। যেহেতু তানভিনের পরে ইদগামে বা গুনার হরফ আসছে, গুনা সহ মিলাতে হতো। এখানে আমরা ওয়াকফ করবো, প্রত্যেকটা আয়াতে আমরা ওয়াকফ করে করে পড়বো, এটা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয়। আপনি মিলায় পড়তে পারবেন, কিন্তু প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়া এটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দ। এই জন্য আমরা প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়বো। এখানে যদি থেমে পড়ে লাহাব বা কলকলা হবে। আর এরপরে ওয়াওয়ের উপরে যে তাসদিদ রয়েছে, ওয়াওয়ের উপরে তাসদিদ রয়েছে, এই তাসদিদটা আর পড়তে হবে না। এখানে যদি আমরা না মিলাই তাহলে আর তাসদিদ আসবে না, শুধু এক জবর ধরে পড়তে হবে। ওয়াম রাআতুহ, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র। মিম সাকিনের পরে বা আর মিম, মিম সাকিনেও কিন্তু গুণনা হয়, আবার স্পষ্ট করে পড়তে হয়। তো মিম সাকিনের নিয়মটা, রুলসটা আরো বেশি সহজ। মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে গুণনা করতে হয়, আর যদি মিম সাকিনের পরে বা মিম না আসে তাহলে গুণনা করতে হয় না, স্পষ্ট করে পড়তে হয়। নুন সাকিনা তানবিনের ক্ষেত্রে যেভাবে পরের হরফ খেয়াল করতে হয়, এখানেও পরের হরফ খেয়াল করতে হবে। মিম সাকিনের পরে বা আর মিম আসেনি, এজন্য স্পষ্ট করে পড়তে হবে এটা। ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, অম র, হামজা জবর আ, তাপেশ তু আতু, অম র আতু, হা উল্টা পেশ হু, অম র আতু হু, অম র আতু হু। এটা ওয়াকফের চিহ্ন। তো এটা ওয়াকফের চিহ্ন, এখানে আমরা ওয়াকফ করব। আর ওয়াকফের সময় খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই তিনটার কোনোটা এখানে নেই, এজন্য সাকিন দিয়ে পড়তে হবে এখানে। অম র আতু, অম র আতু, অম র আতু, এইভাবে। তাহলে হার উল্টা পেশটার পড়া যাবে না, এখানে সাকিন দিয়ে পড়তে হবে। অমরাআতু, অমরাআতু। এতটুকু আমরা সবাই দুই তিনবার জোরে জোরে বলি। وامرأته 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 দুই একজন কিন্তু আতুহু বলতেছেন, হু না, আতুহ, তা হাফেজ তুহ, এভাবে বলতে হবে। ওয়াম র, ওয়াও যে মিমকে ধরবে, ওয়াম র জবর র, ওয়াম র আতু, ওয়াম র আতু, আতু, ওয়াম র আতু। জি, আবার এক দুইবার আমরা জোরে জোরে বলি। وامرأته 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 জি, অম্র আতু। এরপরে দেখেন, হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব। হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। এখানে ওয়াজিব গুনা করতে হবে। ওয়াজিব গুনার রুলস আমরা পড়েছিলাম, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুনা। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুনা করতে হয়। এখানে হরকত, হরকত তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে এক জবর রয়েছে হরকত, হরকতের বামে মিমে তাসদিদ, তাহলে এখানে ওয়াজিব গুন্না করতে হবে। আচ্ছা, এরপরে জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। তাহলে প্রথমে ওয়াজিব গুন্না করে তারপরে এক আলিফ টান দিতে হবে। হাম্মা, হাম্মা। লাম জবর লা, তা লাম জবর তাল, লাতাল, লাতাল, লাতাল। হা জবর হা, ত জবর ত, হাত, লাতাল হাত, বাজের বি, হাত বি। এখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয়, তিনটার কোনোটা এখানে নেই, এজন্য সাকিন দিয়ে পড়তে হবে। আর সাকিন দিলে বা কলকলা হয়ে যাবে। হাম্মালাতাল হাতব, প্রথমে এটা তাল, তারপরে হাতব, তব। তর উচ্চারণ ত হয় আর তার উচ্চারণ তা, তাহলে দুইটা আলাদা করে উচ্চারণ করতে হবে। হাম্মালাতাল, লাতাল হাতব, হাতব, হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। حمالة حمالة الحطب حمالة الحطب হাম্মালাতাল হাতব, حمالة الحطب حمالة হাম্মালাতাল হাতব। আচ্ছা, তাহলে আমি এতটুকু আরেকবার বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। অমরাআতু, হাম্মালাতাল হাতব। এরপরে 5 নম্বর আয়াত আমরা খেয়াল করি। ফি জিদিহা, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। ফায়াজের ফি, জেরের বামে জজমালা ইয়া,
মাদের হরফ এক আলিফ টান দিতে হবে এখানে। ফি, জিমিয়া জের জি, এখানেও জেরের বামে জজমলাইয়া মাদের হরফ এক আলিফ টান দিতে হবে। ফি জি, দাল জের দি হা আলিফ জবর হা, দিহা, দিতে কোনো টান দেওয়া যাবে না, এটা হরকত। ফি জি দিহা, হাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ মদের হরফ, এই জন্য এক আলিফ টান। ফি জি দিহা, হাবা জবর হাব, কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম থাকলে কলকলা করতে হয়, এখানে বার উপরে জজম, এই জন্য কলকলা করতে হবে। হাবা জবর হাব, লাম মিম দুই পেশ লুম, হাব লুম, তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে, এই জন্য গুন্না সহ মিলাতে হবে। হাব লুম, এরপরে মিম মিম জের মিম, নুন সাকিনের পরে এখানেও ঈদগামে বা গুনার হরফ আসছে, এখানে তানবিনের পরে ঈদগামে বা গুনার হরফ ছিল, আর এখানে নুন সাকিনের পরে ঈদগামে বা গুনার হরফ, এজন্য গুন্না সহ মিলাতে হবে। আমরা কিন্তু ঈদগামের ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস শিখাচ্ছি, সেটা হলো আহ ইজহার আর ইকফা। যদি নুন সাকিন আর তানভিনের পরে ইজহারের হরফ আসে, তাহলে ওই নুন সাকিন আর তানভিন স্পষ্ট করে পড়তে হয়। আর নুন সাকিন আর তানভিনের পরে যদি ইকফার হরফ আসে, তাহলে ওই নুন সাকিন আর তানভিনকে গুণনা করে পড়তে হয়, এটা। আর ঈদগামের ক্ষেত্রে একটু আলাদা একটা নিয়ম বলছিলাম, সেটা হলো নুন সাকিন আর তানভিনের পরে যদি ঈদগামে বা গুণার হরফ আসে, তাহলে ওই ঈদগামে বা গুণার হরফ গুলোকে গুণনা সহ মিলাতে হয়, মানে গুণনা হবে ওই বা গুণার হরফ। এর আগে কিন্তু নুন সাকিনা তানভিনে ইকফার সময় গুন্না হয়েছে, আর ঈদগামে বা গুন্নার সময় এই বা গুন্নার হরফ গুলোতে গুন্না হবে আর মিলাতে হবে। তাহলে এখানে কি হবে, হাবলুম, এই মিমের উপরে, যেহেতু এই মিমটা হলো ঈদগামে বা গুন্নার হরফ, এজন্য এখানে গুন্না করতে হবে, হাবলুম। এরপরে নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে, এজন্য এই হরফকে ধরে গুন্না করতে হবে, এই মিমকে গুন্না করতে হবে। মিম মিম জের মিম, হাবলুম মিম, মিম জবর মা। তাহলে তাসদিদ একবার উচ্চারণ হলো, এখন আর একবার বাকি রয়েছে, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই যে দিন, মাসা দিন। ওয়াকফের সময় খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর, কোনোটা এখানে নেই, এজন্য সাকিন দিয়ে পড়তে হবে। হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ, আমরা দুইটা গুণা করব এখানে, একটু খেয়াল করে দুইটা গুণা করব। হাবলুম মিম মাসাদ, في جيدها حبل من مسد، في جيدها حبل من مسد، في جيدها حبل من مسد। এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। في جيده حبل في جيدها حبل من فيها في مسد. حبل جيده حبل في من جيدها حبل في مسد من مسد. مسد. جيدها، في في جيده جيدها حبل في حبل جيده حبل من حبل مسد. مسد মাসাদ। আচ্ছা, এই সূরাটা আমি শুরু থেকে আবার বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, في جيدها حبل من مسد। এইভাবে এই সূরাটা আমরা সুন্দর করে ঠিক করব যখন রিভিশন দেব। এরপর আমরা সূরা ইখলাসটা দেখি, ইখলাস মাত্র 2 লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, কফ লাম পেশ কুল, কুল। এখানে যদি কুল বলেন কয় রস্যু ল, কুল, কুল বললে কিন্তু কাফ হয়ে যাবে, কাফ।
কাফ লাম পেশ কুল, এটা হয়ে যাবে, অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই জন্য এখানে কাফ বলবো না, আমরা কফ, গলার মাঝখান থেকে উচ্চারণ করব, কফ। কফ লাম পেশ কুল, হা পেশ হু, উল হু। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা, হা পেশ হু, ওয়াল্লাহু। এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসছে, এজন্য আল্লাহ শব্দের এই লামকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের নিয়ম আপনাদেরকে শেখানো হয়েছিল যে আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ আসে, তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আর যদি আল্লাহ শব্দের লামের ডানে জের আসে, তাহলে চিকন করে পড়তে হবে আল্লাহ শব্দের এই লামকে। এখানে যেহেতু আল্লাহ শব্দের লামের ডানে জবর, এই জন্য এই আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। উল্লুহু, অল্লাহু, উল্লুহু, অল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। আচ্ছা, এখানে আমরা ওয়াকফ করবো, যেহেতু আয়াত চলে আসছে আমরা এখানে ওয়াকফ করব এই হরফের উপরে। এখানে আমাদের তিনটা জিনিস খেয়াল করতে হবে, খাড়া জবর আছে কিনা, এখানে খাড়া জবর নেই। তারপরে দেখতে হবে মাদের হরফ আছে কিনা, এখানে মাদের হরফও নেই। এরপরে দেখতে হবে গোলতা বাদে দুই জবর আছে কিনা, তো এখানে গোলতা বাদে দুই জবরও নেই। তাহলে সাকিন দিয়ে পড়তে হবে, আর দালে সাকিন থাকলে কলকলা হয়ে যায়, এখানে আমরা কলকলা করে পড়বো। হামজা জবর আ, হা দাল জবর হাদ, আহাদ, আহাদ, এইভাবে আহাদ। উলুহু, অল্লাহু আহাদ, উলুহু, অল্লাহু, উলুহু, এতটুকু বলে অল্লাহু এখান থেকে বলতে হবে, উলুহু, অল্লাহু আহাদ, উলুহু, অল্লাহু আহাদ। এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। قل هو قل هو الله الله أحد. উলুহু, অল্লাহু والله قل আহাদ, هو الله أحد. উলুহু, قل والله هو الله অল্লাহু أحد. আহাদ। আচ্ছা, এরপর এটা দেখেন, আল্লাহুস সামাদ। হামজা লাম জবর আল, লাম খানা জবর লা, আল্লাহ। এখানে আল্লাহ শব্দের লামের ডানে জবর, এজন্য মোটা করে পড়তে হবে, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। এরপরে লামের উপরে খাড়া জবর রয়েছে, মদের হরকত, এজন্য একালিফ টান দিতে হবে। তাহলে প্রথমে মোটা করে, তারপরে একালিফ টান দিতে হবে। আল্লাহ, আল্লাহ, হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদু। এখানেও ওয়াকফের সময় সাকিন হয়ে যাবে, আর কলকলা করতে হবে। যেহেতু খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর, এইগুলার কোনোটাই নেই, এজন্য সাকিন দিতে হবে। আর সাকিন দিলে কলকলা করতে হবে। দালে সাকিন, কফ, ত, বা, জিম, দাল, পাঁচটা হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। এখান থেকে আবার বলতেছে, আপনারা খেয়াল করে শুনেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি, الله আল্লাহুস الصمد. সামাদ, الله আল্লাহুস الصمد. সামাদ, الله الصمد. আল্লাহুস সামাদ। আচ্ছা, এরপর একটা খেয়াল করে, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ। আমরা এতটুকু আগে পড়ে নেব, তারপরে বাকি অংশটুকু। লাম মিম যেমন লাম, মিম সাকিন চলে আসছে, মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফের কোনোটাই নেই, এজন্য এই মিম সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। লাম, লাম ইয়ালিদ। আপনি যদি মিমটাকে ধরে রাখেন, লাম গুন্না হয়ে যাবে, লাম গুন্না, তাহলে এখানে গুন্না করা যাবে না, ধরে ছেড়ে দিতে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ। এখানে দালে সাকিন আসছে, এই জন্য কলকলা করতে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। لم يلد لم يلد. يلد لم يلد. لم لم يلد يلد. يلد জি, তাহলে দালে কলকলা, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। এরপরে ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম। এখানেও মিম সাকিনের পরে বা আর মিম নেই, এজন্য স্পষ্ট করতে হবে। ওয়া লাম, ইয়া ওয়াও পেশ ইউ, পেশের বামে জজমালা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ওয়া লাম ইউ, ওয়া লাম ইউ, লাম দাল জবর লাদ, ওয়া লাম ইউলাদ। দাল কলকলা করতে হবে।
ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। এতটুকু আমরা খেয়াল করে বলি সবাই। لم لم يو ولم لم يولد ولم يولد ولم يولد ওয়ালাম ولم ইউলাদ, يولد ولم ওয়ালাম يولد ইউলাদ, ولم ওয়ালাম ইউলাদ। يولد জি। আচ্ছা, এবার আমরা এই আয়াতটা একসঙ্গে পড়বো। ولم এর আগে তো يولد এখানে থেমে পড়েছিলাম। ولم এখন يولد এর আগে আমরা এখানে থেমে পড়েছিলাম, এখন আমরা একসঙ্গে পড়বো। এখানে দেখেন এই যে লাম রয়েছে, ওয়াকফের চিহ্ন লাম থাকলে থামা যায় না। আচ্ছা, লামের উপরে যদি এরকম আরবিতে পাস থাকে বা অন্য কোনো চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে আপনি থামতেও পারেন, মিলাতেও পারেন। যেহেতু এই আয়াতটা ছোট রয়েছে, এই জন্য আমরা মিলালেও সমস্যা হবে না, এক নিঃশ্বাসে আমরা পড়তে পারবো এতটুকু। তাহলে এখান থেকে আমরা এক নিঃশ্বাসে পড়বো এই আয়াতটা। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। لم يلد لم ولم يلد يلد ولم يولد يولد ولم لم ولم يلد ولم يولد يولد لم لم يلد يلد ولم ولم يولد يولد জি। ওয়ালা মিউ, মিউ বলা যাবে না কিন্তু। ওয়াল, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা মিউ, মিম ওয়াজের মিউ, এখানে কিন্তু মিউ নেই। ওয়ালাম একটু দেরি করতে হবে। ওয়ালাম ইউ, ওয়ালাম ইউ, ইউ হবে ইউ। মিউ বললে কিন্তু ভুল হবে, মিউ, ওয়ালা মিউ, মিউ বললে ভুল হবে, খেয়াল করবে এখানে। অনেকে কিন্তু মিউ বলে ফেলেন। ওয়ালাম ইউলাদ, ইউ, এটা মদের হরফ বলে একালিফ টান দিতে হচ্ছে। ওয়ালাম ইউলাদ। আচ্ছা, এবারে লাস্টের আয়াতটা আমরা খেয়াল করি। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। এখানেও মিম সাকিনের পরে বা আর মিম নেই, এজন্য স্পষ্ট করে পড়তে হবে। ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাফ লাম পেশ কুল। এখানে নুন সাকিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ আসছে। ঈদগামে বেলাগুন্নার দুইটা হরফ, র, লাম। তো এখানে বেলাগুন্নার হরফ আসছে, এজন্য এই হরফকে গুন্না ছাড়া মিলাতে হবে। ইয়া জবর ইয়া, কাপ লাম পেশ কুল, ইয়াকুল, লাম জবর লা, ইয়াকুল্লা, হা উল্টা পেশ হু। এটা মদের হরকত, এক আলিফ টান দিতে হবে। ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। মিম সাকিনা কিন্তু কোনো গুন্না হবে না, এখানে খেয়াল করবো সবাই। ওয়ালাম ইয়াকুল্লাহু, কাপেশ কুফ, হাপেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান। তানভিনের পরে ইজহারের হরফ আসছে, এই যে পরের হামজাটা ইজহারের হরফ, এই জন্য তানভিনে স্পষ্ট করে পড়তে হবে। কুফু ওয়ান আহাদ, হামজা জবর আ, হা জবর হা, আহাদ, দাল দুই পেশ দুন, আহাদুন। ওয়াকফের সময় এখানে সাকিন দিতে হবে আর কলকলা করতে হবে। আহাদ, কুফু ওয়ান আহাদ, কুফু ওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ولم يكن ولم له ولم يكن له يكن كفوا أحد له ولم يكن له كفوا أحد ولم জি। আচ্ছা, এখানে কিন্তু কুল লহু যদি বলেন তাহলে কিন্তু ভুল হবে। আল্লাহ শব্দের ক্ষেত্রে শুধু ওই রুলসটা, যে আল্লাহ শব্দের লামের ডানে জবর আর পেশ থাকলে মোটা, জের থাকলে চিকন, এটা কিন্তু শুধু আল্লাহ শব্দের ক্ষেত্রে। অন্য লামের ক্ষেত্রে কিন্তু মোটা আর চিকন না, সব জায়গায় চিকন হবে। কুল লাহু, লা লা, ল বললে ভুল হয়ে যাবে। কুল লাহু, লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এই সূরার শুরু থেকে আমি আবার বলে দিচ্ছি, আপনারা সবাই খেয়াল করে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তাহলে আমরা
সূরা লাহাব আর সূরা ইখলাস, এই দুইটা পড়লাম। এখন আমরা দোয়ায়ে মাসুরা এটা ঠিক করবো। দোয়ায়ে মাসুরা এটা হলো, যদি 2 রাকাত নামাজ পড়েন একদম শেষের বৈঠকে, 4 রাকাত পড়লে একদম 4 নম্বর বৈঠক, অর্থাৎ শেষের বৈঠক। দ্বিতীয় বৈঠক যদি 4 রাকাত হয়, দ্বিতীয় বৈঠকে তো শুধু তাশাহুদ, আহ তাশাহুদ পড়ে উঠে যেতে হয়, দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া লাগে না। কিন্তু শেষের বৈঠকে একদম শেষ, 2 রাকাত হলে দ্বিতীয় নম্বর রাকাতে, আর 4 রাকাত যদি নামাজ হয় তাহলে চতুর্থ রাকাতে হচ্ছে শেষ শেষ বৈঠক। আর 3 রাকাত নামাজ হলে তৃতীয় রাকাতে, এটা হলো শেষ বৈঠক। শেষ বৈঠকে আপনার প্রথমে তাশাহুদ পড়তে হবে, তারপরে দুরূদ শরীফ পড়তে হবে, এরপরে দোয়া মাসুরাটা পড়তে হবে। দোয়া মাসুরা পড়া সুন্নাত, এটা হলো সুন্নাতে মুআক্কাদা, না পড়লে সুন্নাত তরকের গুনাহ হবে। আর যারা পারবো না তারা তো আপাতত যে কোনো তাসবিহ পড়তে পারবো। যারা পারবো না, মনে করেন যে মুখস্থ নেই, কি করব, আপাতত যে কোনো তাসবিহ পড়তে থাকবো এই সময়, পড়ে আর বাকি মুখস্থ করার চেষ্টা করতে হবে। এই মানে এই হিসাবে কিন্তু কোনো মাপ পাওয়া যাবে না, যেমন মুখস্থ নেই আমি পড়বো না, এমন না। মুখস্থ নেই, আপনাকে যতদিন মুখস্থ না করতে পারবেন অন্য তাসবিহ পড়তে থাকলেন, বাকি মুখস্থ করার চেষ্টা করতে হবে, তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতে হবে এটা। এই জন্য যাদের মুখস্থ আছে তারা তো পড়বো, যাদের মুখস্থ নেই অন্য তাসবিহ পড়তে থাকবো আপাতত। আর দ্রুত এটা মুখস্থ করে এই শেষ বইটাকে দুরূদ শরীফের পরে দোয়া মাসুরা আমরা পড়বো। তাহলে আমরা আবার দেখি এই দোয়া মাসুরাটা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহ, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা, আল্লাহ এটা কিন্তু একটা আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ। আল আল্লাহু আর আল্লাহুম্মা এই দুইটা কিন্তু একই। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আর আল্লাহ মানে তো শুধু আল্লাহর নামই। তাহলে হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা, আল্লাহ আল্লাহ, এখানে মোটা করে পড়তে হবে আল্লাহ। এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর হচ্ছে হা, মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। হরকতের বামে মিমে তাসদীদ ওয়াজিব গুন্না করতে হবে। আল্লাহুম্মা ইন্নি, হামজা নুন জের ইন, নুন ইয়াজের নি, ইন্নি। এখানে হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, এরপরে জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। প্রথমে ওয়াজিব গুন্না করতে হবে, তারপরে এক আলিফ টান দিতে হবে। ইন্নি, আল্লাহুম্মা ইন্নি, জ জবর জ, লাম মিম জবর লাম, জলাম তাপেশ তু, জলাম তু, জলাম তু। মিম সাকিনের পরে বার মিম আসেনি, এজন্য স্পষ্ট করে পড়তে হবে জলাম তু। আল্লাহুম্মা ইন্নি জলাম তু। নুন ফা জবর নাফ, সিনিয়া জেরে সি, নাফসি, নাফসি। জেরের বামে জজমলাইয়া মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে, নাফসি। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। আল্লাহ হুম্মা আল্লাহুম্মা ইন্নি ইন্নী যালামতু যালামতু নাফসি। যালামতু নাফসি। আবার বলি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি ইন্নী যালামতু যালামতু নাফসি। নাফসি। আচ্ছা, এরপরে জলাম পেশ জুল, মিম আলিফ দুই জবর মাং। এই যে তানবিন চলে আসছে, আমরা পরের হরফ দেখবো তানবিন। দুই জবরের ক্ষেত্রে কিন্তু আলিফটা এই দুই জবরের সাথে মেলানো থাকে, এটা আমি আগেও বলেছি আপনাদেরকে। দুই জেরের ক্ষেত্রে আলিফ আসবে না, দুই পেশের ক্ষেত্রে আসবে না, কিন্তু দুই জবরের পাশে যে আলিফটা থাকবে এটা কিন্তু দুই জবরের সাথে একসঙ্গে এই আলিফটা। এই জন্য তানভিন, এই তানভিনের পরে এই যে কাফ, এটা হলো তানভিনের পরের হরফ কাফ, ইকফার হরফ, এই জন্য এই তানভিনে ইকফা গুণা করতে হবে। জুল মাং, কাফ জবর কা, ছায়া জেসি, কাসি। র আলিফ দুই জবর রন, কাসি রন। এখানে এক আলিফ টান দিতে হবে, যেহেতু আমরা থামবো, এখানে থামলে এক আলিফ টান দিয়ে থামতে হবে। কাসি র, জুলমাং কাসীরা, জুলমাং কাসীরা, জুলমাং কাসীরা। এতটুকু সবাই একসঙ্গে বলেন। জুলমান
মান যুলমান যুলমান কাসীরা, কাসীরা। যুলমান কাসীরা। আমি এখান থেকে আবার পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। আচ্ছা, যাদের মুখস্থ নেই তাদের সহজের জন্য আরেকটা কথা বলি, আল্লাহুম্মা ইন্নী, এতটুকু আগে মুখস্থ করে ফেলবেন। তারপরে যালামতু নাফসি, এতটুকু মুখস্থ করবেন। তারপরে যুলমান কাসীরা, অল্প অল্প করে মুখস্থ করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন দ্রুত মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান দিতে হবে, ওয়ালা, ওয়ালা। ইয়া গইন জবর ইয়াগ, ফাজের ফি, ইয়াগফি, ইয়াগফি। র জাল পেশ রুজ, ইয়াগফিরুজ, জাল পেশ জু, ইয়াগফিরুজ জু। নুন পেশ নু, ইয়াগফিরুজ যুনু, বা জবর বা, ইয়াগফিরুজ যুনুবা, ইয়াগফিরুজ যুনুবা, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা। নুতে কিন্তু এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ, পেশের বামে জজমলা ওয়াও। তাহলে এতটুকুর মধ্যে শুধু এই লামে টান দিতে হবে এক আলিফ, আর নুতে এক আলিফ টান দিতে হবে, বাকি সব জায়গায় দ্রুত। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি, ওয়ালা ওয়ালা ইয়াগফিরু যুনুবা। ওয়ালা জি বলেন, একসঙ্গে বলেন। ইয়াগফিরু ওয়ালা ولا ইয়াগফিরু يغفر ولا يغفر الذنوب যুনুবা ولا ওয়ালা يغفر ইয়াগফিরু ওয়ালা যুনুবা ইয়াগফিরু ولا يغفر ইল্লা আনতা ফাগফিরলি, ইল্লা আনতা ফাগফিরলি। হামজা লামজের ইল্লাম, আলিফ জবল্লা, ইল্লা, চার আলিফ টান দিতে হবে, ইল্লা। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। ইল্লা আংতা, ইল্লা আংতা। ফা গইন জবর ফাগ, ফা রজের ফির, ফাগ ফির, লাম ইয়াজের লি, ফাগ ফির লি, ফাগ ফির লি, ফাগ ফির লি। জি, তো আমি না খাতুন আপু আনমিউট হন। হুজুর, এখানে যে ইল্লা যে জি, এখানে ওইখানে আপনার এখানে দেখাচ্ছে 4 আলিফ টানতে হবে, কিন্তু বইতে 3 আলিফ দেওয়া আছে। জি, তিন আলিফ, তিন আলিফ হবে এখানে। এখানে আর একটা রুলস আপনাদের সহজের জন্য দেখানো হয়েছিল, যে উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ, চিকন চিহ্ন থাকলে তিন আলিফ। তো এখানে মূলত নিয়ম হলো, মদের হরফের বামে যদি লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ, মদের হরফের বামে যদি গোল হামজা থাকে তাহলে চার আলিফ। এটা আপনাদের এখন আর মুখস্থ করা লাগবে না, শুধু এতটুকু মনে রাখবেন, চিকন চিহ্ন তিন আলিফ, মোটা চিহ্ন চার আলিফ। এখানে চার আলিফ দেয়া রয়েছে, কিন্তু এখানে তিন আলিফ হওয়ার কথা। এখানে তিন আলিফই টান দেবেন সবাই, মানে নিয়ম অনুযায়ী এখানে তিন আলিফ টান হওয়ার কথা এখানে, এই জন্য তিন আলিফ টান দিবেন। এটা হয়তো কম্পিউটার কম্পোজের ভুল হয়েছে। আচ্ছা, ইল্লা আনতা ফাগফিরলি, ইল্লা আনতা ফাগফিরলি। এতটুকু সবাই একসঙ্গে বলেন। ইল্লা إلا أنت ইল্লা فاغفر لي ইল্লা আনতা আনতা ফাগফিরলি, إلا ইল্লা أنت আনতা فاغفر لي ফাগফিরলি। আচ্ছা, এরপরের অংশ খেয়াল করি, মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতাম মিন ইনদিকা। মিম গইন জবর মাগ, ফাজের ফি, মাগ ফি, র জবর র, মাগ ফির, মাগ ফির। তামিম দুই জবর তাম, তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে, এই জন্য গুন্না সহ মিলাতে হবে।
মাগফিরাতাম, মাগফিরাতাম, মিম নুন জের মিন, মাগফিরাতাম মিন, নুন সাকিনের পরে ইজহারের হরফ, হামজা হা আইন হা গয়েন খ, এখানে আইন ইজহারের হরফ, এই জন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। মাগফিরাতাম মিন ইনদিকা, এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ, এই জন্য অনেশ্বরের মতো গুণনা করতে হবে এখানে, ইনদিকা, মাগফিরাতাম মিন ইনদিকা, এতটুকুর মধ্যে দুইটা গুণনা, এখানে ইদগামে বা গুণনা আর এর পরের এই নুনটা ইকফা গুণনা। মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতাম মিন ইনদিকা, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। মাগফিরাতাম মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতাম মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতাম মিন ইনদিকা, এইভাবে। আচ্ছা, এরপরে দেখেন অরহামনি ইন্নাকা, অরহামনি ইন্নাকা, ওয়াও রজ বড় আর র সাকিন ডানে জবর র মোটা করে পড়তে হবে, অরহামনি, অর ওয়াও রজ বড় অর, হামিম জবর হাম, মিম সাকিনের পরে বা আর মিম এখানে নেই, এজন্য স্পষ্ট করে পড়তে হবে। হামিম জবর হাম, নুন ইয়া জের নি, জেরের বামে জজমালাইয়া মাদের হরফ এক আলিফ টেনে। আচ্ছা, এখানে এক আলিফ টান হবে না, এখানে চার আলিফের চিহ্ন দেওয়া রয়েছে কিন্তু তিন আলিফ টানতে হবে, তিন আলিফ টানবেন এখানে সবাই। অরহামনি, মাদের হরফের বামে এখানে লম্বা হামজা, এই জন্য তিন আলিফ টান হবে এখানে। অরহামনি, অরহামনি, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, ইন্নাকা, ওয়ারহামনি ইন্নাকা, ওয়ারহামনি ইন্নাকা, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ওয়ারহামনি ইন্নাকা, ওয়ারহামনি ইন্নাকা, ওয়ারহামনি ইন্নাকা, আর অল্প একটু আছে, এটা আমাদের এখন পড়লে ইনশাআল্লাহ সূরা দোয়া মাসুর এটা শেষ হয়ে যাবে। ইন্নাকা এতটুকু পড়েছে, এখন দেখেন আনতাল গফুরুর রহিম, হামজা নুন জবর আং, নুন সাকিনের পরে ইকফার হরফ তা, তাসা জিম দাল, ইকফার 15টা হরফ, এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে, এই জন্য নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। আং, তালাম জবর তাল, আং তাল, গয়েন জবর গফ, হাওয়া পেশ ফু, গফু, পেশের বামে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টান দিতে হবে, ফুতে এক আলিফ টান, গফু, র, র পেশ রুর, গফুরুর, র জবর র, গফুরুর র, হায়া জের হি, জেরের বামে জজমালাইয়া মদের হরফ এক আলিফ টান দিতে হবে। আর এখানে রহিম, আচ্ছা এখানে এক আলিফ হবে না, এখানে তিন আলিফ, মাদের হরফের বামে আমরা অক্ফ করতেছি এই জন্য তিন আলিফ টান দিতে হবে। আর এখানে যেহেতু অক্ফের সময় খাড়া জবর মাদের হরফ বলতে বাদে দুই জবর কোনোটাই নেই, এই জন্য সাকিন দিতে হবে। গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, এতটুকু সবাই একসঙ্গে বলেন। আনতাল গফুরুর তার রহিম, গফুরুর আনতাল রহিম, গফুরুর রহিম, তার তার আনতাল গফুরুর গফুরুর রহিম। জি, তাহলে দোয়া মাসুরাটা আমি শুরু থেকে আবার বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك
আনতাল গফুরুর রহিম। তাহলে দোয়া মাসুরা, সূরা লাহাব আর সূরা ইখলাস, এই তিনটা আগামী ক্লাসে আপনাদের পড়া থাকবে ইনশাআল্লাহ।